প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন বিএম হরর স্টোরি। আমি বিজয় আছি আপনাদের সাথে। এখানে কোনো বানানো গল্প বলা হয় না, এখানে বলা হয় সম্পূর্ণ সত্য ঘটনা। আজকের যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো, এই ঘটনাটি ঘটেছিল গত বছরের বর্ষাকালে। এটা একটি গ্রামের ঘটনা। তোমরা হয়তো শুনেছ মেছো ভূত। এই ঘটনাটি একটি মেছো ভূতের। গ্রামের নাম কালীগঞ্জ। আর ওই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি ভয়ঙ্কর পুকুর। লোকের মুখে শোনা যায় ওই পুকুরটির নাম নাকি কালী পুকুর। এই পুকুর নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। কিন্তু সুমন হলো গ্রামের একটি সাহসী ছেলে। ওই আমাকে এই গল্পটি পাঠিয়েছে, ওর জীবনে ঘটে গেছে। সুমন এইসব কিছু বিশ্বাস করতো না। সুমন ছিল খুব সাহসী, শৌখিন মাছ শিকারী। সে নতুন একটা ছিপ কিনেছিল সেদিন। সেই ছিপ পরীক্ষা করতে রাত প্রায় 11:30 নাগাদ বেজে গেছিল। সে একাই চলে যায় কালীপুকুরের ঘাটে। আর চারিদিকে টিপ টিপ বৃষ্টি পড়ছে। ঝিঁঝি পোকার এক টানা ডাক আর এক অদ্ভুত নীরবতা। সুমন ছিপ ফেলে বসে আছে। হঠাৎ তার মনে হলো তার ঠিক পাশে কেউ এসে বসে আছে। সে তাকাতে গিয়ে থেমে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শুধু একটা লম্বা রোগা ছায়া। কিছুক্ষণ পর তার কানে একটা ফ্যাঁসানে গলা ভেসে এলো। খুব খিদে পেয়েছে রে বাপ, একটা চুনো মাছ দিবি? সুমন একটু চমকে উঠল। ভাবলো কোনো গরিব মানুষ হবে। সুমন বালতি থেকে একটা ছোট পুঁটি মাছ বের করে দিল। কিন্তু তারপর যা ঘটল সেটা দেখে তার বুক কেঁপে উঠল। লোকটা মাছটা হাতে নিয়ে কাঁচা দাঁত দিয়ে চিবিয়ে খেতে শুরু করলো। নীরব রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলল। ঠিক তখনই সুমনের নাকে এলো এক তীব্র পচা গন্ধ, যেন পচা মাছ বা বহুদিনের শ্যাওলা। সুমন সাহস করে টর্চটা জ্বালালো। আর যা দেখল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটার হাতটা অস্বাভাবিক লম্বা, প্রায় হাঁটু পর্যন্ত ঝুলে আছে। চামড়াটা কেমন যেন কালচে পচা। সুমন আর এক মুহূর্তে থাকতে পারল না। সে ছিপ ঘুরিয়ে উঠতে গেল। ঠিক তখনই ঠান্ডা বরফের মতো একটা হাত তার কবজি চেপে ধরল। ধীরে ধীরে লোকটা তার মুখটা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো জ্বলছে ঠিক আগুনের ভাঁটার মতো, আর ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা মাছের রক্ত। সে ফিস ফিস করে বলল, তোর ঝুড়িতে বড় রুই মাছটা আছে না? ওটা না দিয়ে যাস না। এই কথা শোনার সাথে সাথে সুমনের বুকের ভিতরটা জমে গেল। ছিপ বালতি সব ফেলে রেখে সে দৌড়াতে শুরু করলো। সুমনের পিছন থেকে ভেসে আসছিল একটা বিকট খিলখিলি হাসি, আর সেই এক ফ্যাঁসে গলা, মাছ দে, মাছ দে। পরের দিন গ্রামের লোকজন গিয়ে দেখে পুকুর ঘাটে ছিপ পড়ে আছে, বালতি উল্টে পড়ে আছে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাত খাওয়া মাছের হাড়। সেদিনের পর থেকে সুমন আর কোনো দিন মাছ ধরতে যায়। আর আজও গ্রামের মানুষ ওই পুকুরের কাছ থেকে যেতে ভয় পায়। বন্ধুরা, এই ঘটনাটি সুমনের সাথে ঘটেছিল। সুমন আমাকে আরও অনেক গল্প বলেছে বন্ধুরা, এর থেকে আরও ভয়ঙ্কর গল্প। মেছো ভূত কি আমি জানি না। বন্ধুরা, তোমরা কমেন্টে বলো এটা কি হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ। যদি তোমাদের এই পুকুর ঘাটে সেই অদ্ভুত অতিথি গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে
একটা লাইক করে দিও। আর এমনই আরও ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে চাইলে এখনই আমার চ্যানেল বিএম হরর স্টোরিটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাও তোমরা কি কোনো দিন এমন কিছু অদ্ভুত অনুভব করেছিলে, কারণ হয়তো তোমার আশেপাশে কেউ একজন এখনও অপেক্ষা করছে।